ফের বোমাতঙ্ক দিল্লির স্কুলে। হুমকি মেল জিপিএস দ্বারকা সর্বোদয় বিদ্যালয় সহ একাধিক স্কুলে বোমা দিয়ে স্কুল ওড়ানোর হুমকি আসার পরই তড়িঘড়ি খালি করা হয় স্কুল। বের করে দেওয়া হয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের। ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা। खबर मिली क्या कहते हैं कि स्कूल में बॉम्ब है, ऐसा ईमेल आया स्कूल में। तो पीसीआर आई थी और फायर ब्रिगेड्स वगैरह एम्बुलेंस आई थी सेफ्टी के लिए, और फिर क्या कहते हैं बॉम्ब मिला नहीं, चेकिंग होगी और लेट हो गए थे तो छुट्टी कर दी स्कूल की। इसलिए हम घर जा रहे हैं। सर डर तो बहुत लग रहा था कि बॉम्ब फट ना जाए, अब रोक के रखा था, छुट्टी नहीं कर रहे थे। সূত্রের খবর, শনিবার সকাল 6:10 নাগাদ বোমা হামলা চালানোর একটি হুমকি মেইল আসে স্কুলগুলোতে। মেইল প্রেরক লেখেন, আমি পবিত্র ঘৃণা, এর বাইরে আর কিছু নই। আমি শয়তানের সন্তান। আমার উপস্থিতি জনজীবনকে আতঙ্কিত করে। আমাকে ধরা যায় না। আমার সহযোগী তথা সংগঠনের প্রধানকে কোটি কোটি মানুষ চেনে। আমরা বোমা রেখেছি আপনাদের বিল্ডিংয়ে। বোমা নিষ্ক্রিয় করার জন্য 24 ঘন্টার সময় দেওয়া হলো। এর মধ্যে নিষ্ক্রিয় না হলে রক্তগঙ্গা দেখতে হবে। এমন ইমেল পেয়েই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পৌঁছয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায়নি। शायद नहीं मिला क्योंकि था ही नहीं, शायद इन्फॉर्मेशन गलत थी, क्योंकि ऐसा तो कुछ मिलने की कोई सूचना नहीं आई। দিন 8 আগেই দিল্লি ও বম্বে হাইকোর্ট ওড়ানোর হুমকি মেইল এসেছিল। ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল। খালি করে তল্লাশিও চালানো হয়েছিল, কিন্তু কিছুই মেলেনি। বস্তুত গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত মোট 3 দফায় দিল্লির স্কুলগুলোতে বোমা হামলার হুমকি এলো। হুমকির নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।